ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রীগৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু দক্ষিণ ভারতে পরিভ্রমণ করছেন। পক্ষী তীর্থ দেখি কইল শিব দর্শন, বৃদ্ধকল তীর্থে তবে করিলা গমন। শ্বেতবরাহ দেখি তারে নমস্করি, পীতাম্বর শিব স্থানে গেলা গৌরহরি। বৃদ্ধকোল শ্রী বরাহ বিগ্রহের মন্দির, উহা একটিমাত্র প্রস্তরে নির্মিত। মহাবলীপুরম বা সপ্ত মন্দিরের অন্তর্গত বলিপীঠম হইতে প্রায় 1 মাইল দক্ষিণে। এই মন্দির অভ্যন্তরস্থ বরাহরূপী বিষ্ণু বিগ্রহের উপরে শেষনাগ ছত্র ধারণ করিয়া আছেন। প্রণালী। শিয়ালী ভৈরবী দেবী করি দর্শন, কাবেরীর তীরে আইলা শচীর নন্দন। গো সমাজে শিব দেখি আইলা বেদাবন, মহাদেব দেখি তারে করিলা বন্দন। অমৃতলিঙ্গ শিব দেখি বন্দন করিল, সব শিবালয়ে শিব বৈষ্ণব হইল। দক্ষিণ ভারতে বেশি শিবলিঙ্গ সব। দেবস্থানে আসি কইল বিষ্ণু দর্শন, শ্রী বৈষ্ণবের সঙ্গে তাহা গোষ্ঠী অনুক্ষণ। কুম্ভকর্ণ কপালে দেখি সরোবর, শিবক্ষেত্রে শিব দেখে গৌরাঙ্গ সুন্দর। কুম্ভকর্ণ কর্ণ কপালে, কুম্ভকর্ণের মস্তকের খুলিতে যে সরোবর হইয়াছিল তাহা দেখিল। পাপ নাশনে বিষ্ণু কইল দর্শন, শ্রীরঙ্গক্ষেত্রে তবে করিলা গমন। কাবেরীতে স্নান করি দেখি রঙ্গনাথ, স্তুতি প্রণতি করি মানিলা কীটার্থ। প্রেমাবেশে কইল বহুত গান নর্তন, দেখি চমৎকার হইল সব লোকের মন। শ্রী বৈষ্ণব এক ভেঙ্কট ভট্ট নাম, প্রভুরে নিমন্ত্রণ কইল করিয়া সম্মান। এই যে 4টে সম্প্রদায় আছে, মধ্যাচার্য, রামানুজ, বিষ্ণুস্বামী, লিম্বাদ। মধ্যাচার্যের ব্রহ্মা, রামানুজের শ্রী অর্থাৎ লক্ষ্মী দেবী, আর বিষ্ণুস্বামীর হচ্ছে মহাদেব, আর লিম্বার আচার্যের হচ্ছে চতুষ্পদ। 4টে। সেই শ্রী সম্প্রদায় সেখানে ভেঙ্কট ভট্ট রঙ্গনাথজি মন্দিরের কাছে আছে। শ্রী সম্প্রদায় মানে লক্ষ্মীনারায়ণের উপাসনা। সেখানে ভেঙ্কট ভট্ট নামে এক ব্রাহ্মণ প্রভুকে নিমন্ত্রণ করছেন। ভেঙ্কট ভট্ট, তদীয় ভ্রাতা ত্রিমল্ল ভট্ট ও প্রভানন্দ সরস্বতী, ইহারা পূর্বে শ্রী সম্প্রদায়ে আচার্য স্বরূপ ছিলেন। ভেঙ্কট ভট্টের পুত্রের নামই গোপাল ভট্ট গোস্বামী। তাহলে এরা আগে লক্ষ্মীনারায়ণ উপাসনা করতেন শ্রী সম্প্রদায়ের। নিজ ঘরে লইয়া কইল পাদ প্রক্ষালন, সেই জল লইয়া কইল সবংশী ভক্ষণ। তাহলে অতিথি সেবা কীরকম করতে হয় দেখাচ্ছেন। সেই ভেঙ্কট ভট্ট ব্রাহ্মণ, আর মহাপ্রভু ব্রাহ্মণ, মহাপ্রভু সন্ন্যাসী। এই জন্য বাড়িতে নিয়ে গেলেন, নিয়ে যে পাদ প্রক্ষালন করে সেই জল পান করছেন, চারদিকে ছিটা দিচ্ছেন, এসব করছেন। ভিক্ষা করাইয়া কিছু কইল নিবেদন, চাতুর্মাস্য আসি প্রভু হইল উপসন্ন। প্রার্থনা জানাচ্ছেন, চাতুর্মাস্য এসে গেছে তো, চাতুর্মাস্যে কৃপা করি কর মোর ঘরে, রহ মোর ঘরে, কৃষ্ণ কথা কহি কৃপায় উদ্ধার আমারে। চাতুর্মাস্য এসে গেছে, কৃপা করে আমার ঘরে থাকুন, পরস্পরের মধ্যে কৃষ্ণ কথা আলোচনা করব, আমাকে উদ্ধার করুন।
কৃষ্ণ কথা দিয়ে আমাকে উদ্ধার করুন, কারণ আমি তো লক্ষ্মীনারায়ণ উপাসনা করি। কৃষ্ণ কথা কহি কৃপায় উদ্ধার আমার, কৃষ্ণ কথা বলে আমাকে উদ্ধার করা কৃপা করে। তার ঘরে রহিলা প্রভু কৃষ্ণ কথা রসে, ভট্ট সঙ্গে ঘুমাইল সুখে 4 মাসে। তাহলে সে ভেঙ্কট ভট্টের বাড়িতে 4 মাস চাতুর্মাস থেকে পরস্পরের মধ্যে কৃষ্ণ কথা বলতে বলতে দিন কাটিয়েছেন। কাবেরীতে স্নান করি শ্রীরঙ্গ দর্শন, প্রতিদিন প্রেমাবেশে করেন নর্তন। রঙ্গনাথজির মন্দির, সেখানে দর্শন করছেন, প্রেমে নৃত্য করছেন, কাবেরীর জলে স্নান করছেন, কাবেরীর মন্দির। হ্যাঁ, সৌন্দর্যাদি প্রেমাবেশ দেখি সর্বলোক, দেখিবারে আইসে দেখে খণ্ডে দুঃখ শোক। মহাপ্রভু সমগ্র শ্রী মহাপ্রভুর সৌন্দর্য খুব দর্শনে আকর্ষণ করে, কারণ ভগবান তো দূর থেকেই আকর্ষণ করবেন, কোটি কোটি সূর্য সমতেজ। তাই সব যারা আসতেছে সৌন্দর্য দেখে আসছেন, তাদের দুঃখ যা সব খণ্ডন হয়ে যাচ্ছে। শ্রী ভেঙ্কট ভট্ট শ্রী রঙ্গক্ষেত্র প্রবাসী জনৈক শ্রী সম্প্রদায় ব্রাহ্মণ। লক্ষ লক্ষ লোক আইল নানা দেশ হইতে, সবে কৃষ্ণনাম কহে প্রভুকে দেখিতে। সব কৃষ্ণনাম, ওই দেখলেই কৃষ্ণনাম আসতেছে। কৃষ্ণ নাম বিনা কেহ নাই কহে আর, সবে কৃষ্ণ ভক্ত হইল লোকে চমৎকার। শ্রী সম্প্রদায় ছিল, এখন সব কৃষ্ণ ভক্ত হয়ে যাচ্ছেন, চমৎকার। শ্রীরঙ্গক্ষেত্রে বৈশে যত বৈষ্ণব ব্রাহ্মণ, এক এক দিন সবে কইল নিমন্ত্রণ। সেই রঙ্গক্ষেত্রে যত ব্রাহ্মণ ছিলেন, এক এক দিন মহাপ্রভুকে নিমন্ত্রণ করছেন প্রসাদ পাওয়ার জন্য। এক এক দিনে চাতুর্মাস্য পূর্ণ হইল, কতক ব্রাহ্মণ ভিক্ষা দিতে না পাইল। চাতুর্মাসে বৈষ্ণব ব্রাহ্মণদের সেবা করলে মঙ্গল হয়। তা সারা এবার সবাই এ বলছে আমার আজকে হবে, এ বলছে আমার আজকে হবে, এইরকম চাতুর্মাস কেটে গেল, অনেকে আবার পায় না, দুঃখ পাচ্ছেন। সেই ক্ষেত্রে রহে এক বৈষ্ণব ব্রাহ্মণ, দেবালয়ে আসি করে গীতা আবর্তন। এক বৈষ্ণব ব্রাহ্মণ একজন দেবালয়ে এসে গীতা পাঠ করেন। 18 অধ্যায় পড়ে আনন্দ আবেশে, অশুদ্ধ পড়েন লোক করে উপহাসে। গীতার 18 অধ্যায় পরপর পড়ে যায়, এখন ভুল পড়ছে, লোকে দেখে হাসাহাসি করছে, শুদ্ধভাবে পড়ছে না। কেউ হাসে কেউ নিন্দে, তাহা নাহি মানে, অবিষ্ট হইয়া গীতা পড়ে আনন্দিত মনে। কেউ হাসে কেউ নিন্দা করে, অনেক কিছু বলে, কিন্তু তার কিছু চিন্তা নেই, গীতা পড়ে যাচ্ছে তার আনন্দ মনে। পুলকাশ্রু কম্প সেদ যাবৎ পঠন, দেখি আনন্দিত হইল মহাপ্রভু মন। যখন গীতাটা পাঠ করেন তার পুলক আসে, আনন্দ আসে, খুব মনের মধ্যে আনন্দ আসে। মহাপ্রভু দেখে বলে, আরে লোকে নিন্দা করছে, ভুল পাঠ করছে, অথচ এর মনে এত আনন্দ। মহাপ্রভু পুছিল তারে, শুনো মহাশয়, কোন অর্থ জানি তোমার এত সুখ হয়? আচ্ছা তুমি কি বুঝতে পারছো যে তোমার এত সুখ হচ্ছে, এত আনন্দ হচ্ছে? ভুল পাঠ করছে, অশুদ্ধ হবে, ভুল, আবার লোকে নিন্দা করছে, কিন্তু সে আনন্দ পাচ্ছে। কী যেন তুমি আনন্দ পাচ্ছ? বিপ্র কহে মূর্খ আমি, শব্দার্থ না জানি, শুদ্ধ গীতা পড়ি গুরু আজ্ঞা মানি। আমি মূর্খ, শব্দের অর্থ কি জানি না, গুরুদেব আমাকে বলেছেন গীতা পাঠ করতে, আমি সেই গুরুদেব বাক্য পালন করি, গীতা পাঠ করি। আমি কোনো শুদ্ধ অশুদ্ধ বুঝি না, মূর্খ, গুরুদেব বলেছেন আমি পাঠ করি। অর্জুনের রথে কৃষ্ণ হয় রজ্জুধর, বসে আছেন তাতে যেন শ্যাম সুন্দর। অর্জুনের রথে সারথি রূপে দড়ি ধরে বসে আছেন ভগবান কৃষ্ণ।
যেন শ্যামসুন্দর, সেই শ্যামসুন্দর মুরলীবদন মনে হচ্ছে সেই। অর্জুনেরে কহিলেন হিত উপদেশ, তারে দেখি হয় মোর আনন্দ আবেশ। যেন অর্জুনকে সেই শ্যামসুন্দর কৃষ্ণ হিত উপদেশ দান করছেন, কি করে তোমার কল্যাণ হবে, গীতার কথা দান করছেন, তাতে আমার আনন্দ হয়। যাবৎ পড়ো তাবৎ পাও তার দর্শন, এত লাগি গীতা পাঠ না ছাড়ে মোর মন। যখনই পাঠ করি, যখনই পড়ি, তখন আবার আনন্দ আসে, যার জন্য আমি এই গীতা পাঠটা ছাড়তে পারছি না। গুরুদেব বলে গেছেন যে গীতা পাঠ করতে, আমি ছাড়তে পারছি না, আমার খুব আনন্দ হয়। প্রভু কহে গীতা পাঠে তোমারই অধিকার, তুমি সে জানো এই গীতার অর্থসার। গীতা পাঠে একমাত্র তোমার অধিকার আছে, তুমি এর মর্ম জানো। অনেকে বড় বড় পণ্ডিত আছে, পাঠ করে তার অর্থ বুঝে না, কিন্তু তুমি যে পাঠ করছো তুমি মূর্খ। বিষ্ণুবে নমঃ আর বৈষ্ণবে নমঃ উচ্চারণ করে, কিন্তু যেটাই হোক, যদি তোমার ভাবটা থাকে, ভাবগ্রাহী জনার্দন, যদি তোমার ভাবটা থাকে তবে তোমার কৃপা হবে। এই জন্য আমি মূর্খ, আমি পণ্ডিত সেটা নয়। এই যে পূজা অর্চনাদি যা কি সমস্ত কিছু, পণ্ডিত তো মন্ত্র জপ করে, আর যে গুরু মহারাজ বলছেন যে পণ্ডিত নয় তাকে মন্দিরে ঢুকে দিলে মহামন্ত্র নাম দিয়েও করতে পারে, বা যতটুকু পারে করতে পারবে। তাহলে তার ভাবটা থাকা চাই যে আমি, তুমি প্রভু, আমি তোমার দাস, আমি তোমার সেবা নিযুক্ত। সেই আছে, আছে, কি বলছি, সেই মুকুন্দের ছেলে রঘুনন্দন, সেটা মূর্খ, কিছু জানে না, বাচ্চা ছেলে, তাকে বাবা দিয়ে গেছে তুমি ভোগটা লাগাবে, লাড্ডু ভোগ লাগাবে। সে মা লাড্ডু তো করে দিয়েছেন, আর মুকুন্দ গেছে ডাক্তারি করতে, এমার্জেন্সি দরকার, সে লাড্ডু ভোগ, লাড্ডু নিয়ে গেছে তাড়াই করে, দরজা বন্ধ, বাচ্চা ছেলে দরজা বন্ধ করে। তখন রঘুনন্দন বলছে, বলে গোপীনাথ তুমি তো বাবার হাতে সব কিছু খাও, বাবা মন্ত্র বলে সব কিছু করে, আমি তো মন্ত্র তো কিছু জানি না, বাবা দিয়ে গেছে তুমি খাও। খাবে না, খাবে না, তুই বাবার হাতে খাও, আমার খাবে না, তাহলে বাবা আমাকে এসে বকবে। এই জন্য মাথা ঘুরতেছে, যখন মাথা ঘুরতেছে তখন দেখলেন এর তো কপটতা নাই, সরল বাচ্চা ছেলে, আরে খাচ্ছি, ওর লাড্ডু খেলো, সব লাড্ডু শেষ করে দিল খেয়ে গোপীনাথ। থালা, খালি থালা নিয়ে বলছে মা, গোপীনাথ সব লাড্ডু খেয়েছে। রঘুনন্দনের মা তো জানে যে বাচ্চা ছেলে তাহলে ভিতরে বসে বসে লাড্ডু খাচ্ছে, ও সেই বিগ্রহ কোনো লাড্ডু খায়নি, লাড্ডু খাচ্ছে, সেরকম আমাদের জ্ঞান হয় না, আমরা অতটা ভাবতে পারি না। এখন বলছে ও গোপীনাথ খেয়েছে, তোমার বাবা আসুক তারপরে তোমার কী হয় দেখবে, ভয় দেখিয়েছে। ও না মা, আমি লাড্ডু খাই না, গোপীনাথ খেয়েছে। ওরা ঠিক আছে, বাবাকে সে সব বলছে, বাবা আসতে, গোপীনাথের মা বলছে এরকম হতো ভিতরে যে সব লাড্ডুগুলো খেয়েছে। কিন্তু মুকুন্দ পণ্ডিত তো জানেন যে সরল সাদাসিধা ছেলে হয়তো লাড্ডু খেতে পারে, এই জন্য আরেকদিন পরীক্ষা করার জন্য বলে রঘুনন্দন আজকেও আমাকে যেতে হবে বাইরে কাজে, তোমার মা লাড্ডু করে দেবে, তুমি আজকে ভোগ দেবে বলে সেই মন্দিরের ভিতরে একটা আড়ালে লুকিয়ে আছে। আর রঘুনন্দন নিয়ে গেল লাড্ডু থালা, বলে গোপীনাথ তুমি তো সেদিনে লাড্ডুগুলো খেলে আর আমি চোট হয়ে গেলাম, আমি খেয়েছি। আর সেদিনে সবাই বলছে ও লাড্ডু খেয়েছে, তুমি খেয়েছো, আমার নাম দিয়েছে দোষ। আজকে আবার গেছে বাবা খাও, দিচ্ছে। এখন বাবা আছে, বাবার এখন সময় হয় না ভগবানকে দর্শন করার, 16 আনা পরিপূর্ণ হলে তো দর্শন পাবে, সময় হয় না। এই বার বলছে তুমি সেদিন খেয়েছো আজ খাবে না, আমাকে তাহলে দোষ করবে, সবাই বলবে সেদিন খেয়েছে আজ খায় না, তাহলে নিশ্চয়ই সেদিন খেয়েছে বলবে। এই বলে মাথা ঘুরতে ঘুরতে তো লাড্ডুটা নিয়ে অর্ধেকটা খেয়েছে, গোপীনাথ খেয়েছেন, সঙ্গে সঙ্গে মুকুন্দ বাইরে স্তব করছে, সে অর্ধেক লাড্ডুর অবস্থায় আছেন। তাহলে সেই জন্য গোপীনাথের ওই অবস্থার জন্য বলছেন কি, নির্মল মন সরল মন হলে তাহলে কোনো চিন্তা নাই, ভগবান মনের মধ্যে কপটতা যেন না থাকে।
শুদ্ধ মনে হবে, বুঝেছে? তাহলে হবে। বাঞ্ছাকল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।